আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, আশা করি আপনারাও ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমার সামনে যেই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে হাতিসুর গাছ। আল্লাহ তাআলার প্রাকৃতিক এক নিয়ামত বলতে পারেন। এই যে এই হাতিসুর গাছ আল্লাহ তাআলার এই প্রাকৃতিক নিয়ামত। কেন বললাম? প্রতিটা গাছই আল্লাহ তাআলার নিয়ামত। এক একটা গাছে এক একটা গুণ ক্ষমতা দিয়ে দিয়েছে এই আল্লাহ রব্বুল আলামিন। এই হাতিসুর গাছের ভিতরে অলৌকিকভাবে গুণ ক্ষমতা দিয়ে দিয়েছে, যেটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, বা আপনি জানেন কিন্তু এই হাতিসুর গাছ কোন নিয়মে খেলে এবং কিভাবে খেলে এই গাছটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার শরীরকে ভালো রাখবে। রোগ এবং কোন রোগ ভালো হবে সেটা আমরা অনেকেই জানি না। তাহলে এই হাতিসুর গাছ কিভাবে খেলে এবং কিভাবে আপনি ব্যবহার করলে আল্লাহ তাআলার আমরা যেই শারীরিক যেই সমস্যা আছে এটা দূর হবে এবং বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাবেন। এই হাতিসুর গাছ এমন একটা অলৌকিক গুণ ক্ষমতা রাখবে। একটা গাছ পুরোটা গাছেরই একটা কাজ করে। এটা আপনি শুকায়ও খেতে পারবেন বা এমনিও খেতে পারবেন। তাহলে আপনি যে যৌন সমস্যায় ভোগেন, আপনি যৌন চাহিদা কম এবং যৌন দুর্বলতা, আসলে একটা গাছ দিয়া সরাসরি ভালো হয় না একটা রোগ, কিন্তু দীর্ঘদিন খেতে হয়। সাথে সাথে কোনো রেজাল্ট এই ভালো হবে না, সাথে সাথে ওয়ান টাইম ট্যাবলেটের মতো কাজ করলে হবে না। এটা স্থায়ী চিকিৎসা, লং টাইম খেতে হবে। এই গাছটা আপনার লং টাইম যদি খান তাহলে আপনি উপকার পাবেন। এই গাছের সাথে আরো অনেক কিছু খেতে পারেন, বা এটা আপনি একাধারে খান, একাধারে 3 মাস খান। এটা পুরাটা গাছ আপনি কতটি গাছ শুকায় রাখবেন, মিনিমাম 2-4 কেজি গাছ উঠায় শুকাবেন। শুকানোর পরে এটা ভাঙাবেন। ভাঙানোর পরে এই গাছটা আপনি প্রতিদিন সকালে 2-3 চামচ পাউডার খাবেন, রাতে 3 চামচ পাউডার খাবেন। লগে অশ্বগন্ধা এবং শিমুল মূলের ফাঁকি, এই দুইটা আপনি মিক্স করে নেবেন এই হাতিসুরের গাছের সাথে। তাহলে ইনশাআল্লাহ আপনার যৌন শক্তি ভালো থাকবে এবং আপনার শারীরিক শক্তি ভালো থাকবে, শরীরকে ভালো থাকবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এই গাছটি হলো, এই গাছ আপনি সম্পূর্ণভাবে যেই নিয়মে বলছি এই নিয়মে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার রোগ ব্যাধি আল্লাহ যদি গাছের ভিতরে নিয়ামত দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কাজ করবে। বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। ইনশাআল্লাহ আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।